সব থেকে আমাদের বড় অর্জন শাহবাগ কিন্তু এখন একটা কেন্দ্র হয়ে গেছে, যেখান থেকে মানুষের একাত্তরের চেতনা, সেই চেতনার চেতনায় যে তরুণরা বেরিয়ে এসছে। একটা জিনিস মনে রাখবে, 1971 কারা বেরিয়ে এসছে, মুক্তিযুদ্ধ করেছে তরুণরা। অনেক বাবা, অনেক পিতামহদেরকে তারা চ্যালেঞ্জ করে বেরিয়ে এসেছে যে আমরা পাকিস্তানের দেশকে মুক্ত করে দেব, আফগান মুক্ত করে। আজকে দেখুন একই ঘটনা ঘটছে। আজকে 42 বছর পরে যে স্বাধীনতার চেতনা বিলুপ্ত হয়ে গেছে, সেই চেতনাকে আবার কারা উদ্ধার করছে? তরুণ সমাজ। এবং এই তরুণ সমাজ যে কোনো রাজনৈতিক মতাদর্শে তারা সেই আমাদের দেশের যে 71-এর যে মুক্তিযুদ্ধ, সেই চেতনাকে পুনরুদ্ধার করছে জাতির জন্য, নেশনের জন্য, যাকে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না যে খুব বড় ঘটনা যদি আমার দেশ চলেছে। মিশরের তাদের স্কয়ারের পৃথিবী জানতে, কিন্তু আমরা সেই অ্যাটেনশন পাচ্ছি না, ইন্টারন্যাশনাল অ্যাটেনশন আমরা পাচ্ছি না। কিন্তু আমরা প্রমাণ করে দেব যে আমাদের যে মুক্তিযুদ্ধ কত বড় সঠিক ছিল। বারবার তার উপরে আসলেও চেতনাকে যে কখনো দাবিয়ে রাখা যায় না, সেটা আবারও আমাদের এই তরুণ জনগোষ্ঠী প্রমাণ করতে বসেছে। এবং আজকে আমরা স্টকহোমে যারা বাস করছি, যারা একদিন সেই দেশের নাগরিক হয়ে এই দেশে এসেছিলাম, সেই দেশের পাসপোর্ট বহন করে এই দেশে আমরা প্রবেশ করেছিলাম। একদিন ছিল পাকিস্তানের সময় আমাদের দেশের অঞ্চলে আমরা ভিসা পেতাম না। আমরা বলা হয় 4 লক্ষ মাইল বনের সংগ্রামের বিনিময়ে হাজার হাজার কোটি কোটি গৃহ ভস্মীভূত হওয়ার পর সেই ভস্মীভূত অগ্নির উপরে যে আমাদের দেশটা গড়ে উঠেছিল, সেই দেশের পাসপোর্ট নিয়ে, সেই পরিচয় নিয়েই কিন্তু আমরা এখানে আসতে জীবিত থাকা কাল পর্যন্ত আমাদের এই যুদ্ধ বহমান থাকে। আমরা বাংলাদেশের একজন যুদ্ধ অপরাধী বেঁচে থাকা পর্যন্ত, টিকে থাকা পর্যন্ত আমরা তার বিচারের জন্য যুদ্ধ করি। এটা হবে আমাদের মিটার মাইলের দূরত্বেও আমরা আছি প্রতিটা মুহূর্তে, প্রতিটা মোমেন্টে। তোমরা শক্তি হারিও না, আমরাও শক্তি হারাবো না। তোমাদের শক্তি আমাদের শক্তি। ধন্যবাদ। ডিসিশনটা হয় আমরা সামান্য কয়েকটা ছেলে পেলে হুজুগ তুলি যে আমরা শাহবাগ যাব, ওইখান থেকে এটা আজকে বিশাল জনসমুদ্র হয়েছে। কিন্তু এখন আলোচ্য বিষয়ে যারা আমরা বাইরে আছি, শাহবাগে নাই, আমরা এখান থেকে কি করতে পারি এই জিনিসটা নিয়ে আমরা নিজেরা তো অবশ্যই আলোচনা করতে পারি। কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে বিগ ইস্যু, সেটা হলো আপনারা মনে হয় জানেন জামাত শিবির যথেষ্ট পরিমাণ টাকা পয়সা খরচ করছে ইন্টারন্যাশনাল নিউজ লবিং। একটা ইডিয়েটকে আমি খুঁজে পেয়েছি, তার নাম হলো ডেভিড বারিমান। ইংল্যান্ডে থাকে, সে থাকে বাংলাদেশে, সে একজন সাংবাদিক, এডিটর, বেশ কয়েকটা পত্রিকায় লেখালেখি করে, ইয়েতে করে। সে মোটামুটি সাইডির হয়ে আদা জল খেয়ে নামছে। আপনারা আমি ওদের নিউজগুলো আপনারা চাইলে আমি দেখাইতে পারি। এরা যে উল্টাপাল্টা যা খুশি তাই নিউজ করতেছে। ইভেন আপনি যদি ডগেন্স নিহিয়াতে দেখেন বা আফতন ব্লগের দেখেন, ওইখানে নিউজগুলো এত ভুল পরিমাণে আসতেছে। এক জায়গায় দেখলাম নিউজ আসছে যে আমরা নাকি যুদ্ধ করছি ইন্ডিয়ার সাথে, মানে ভুলের উপরে ভুল আসতেছে, উল্টাপাল্টা যে যেভাবে পারতেছে করতেছে। কারণ জামাতিদের প্রচুর টাকা পয়সা আছে, ওরা আর যাই করুক এই 39 বছরে যথেষ্ট পরিমাণ টাকা এক জায়গায় করেছে এবং তারা এই টাকাটা এখন ইনভেস্ট করছে এই সাদা চামড়ার সাংবাদিকদেরকে তারা মোটামুটি কিনে নেই এই ইয়েটা করছে। সো আমাদের এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে অনেক ধরনের নিউজ হচ্ছে। ডেভিড
বার্গমান বিভিন্ন পত্রপত্রিকায় একটু লেখালেখি করতে পারি। ওরা যে নিউজটা ছাপাচ্ছে, আমি অলরেডি Dagens Nyheter, Aftonbladet এবং Svenska Dagbladet আমি প্রতিবাদ জানাইছি যে তোমরা এসব ফালতু নিউজ ছাপায় না। ওরা নিউজ ছাপাচ্ছে এইভাবে যে এই যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার জন্য বলে শাহবাগে হচ্ছে, যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে নাকি শাহবাগে সমস্ত ইয়াংরা ফাইটা, which is very wrong। যে যার জায়গা থেকে ভূমিকা রাখতে হচ্ছে। ধন্যবাদ, আমি এটুকুই বলতে চাইছিলাম। এটা এখন কোনো নতুন কিছু না, যেমন কম্বোডিয়াতে করছে, বসনিয়ার ট্রাইব্যুনাল করছে, রুয়ান্ডাতে করছে, ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার এখনো পর্যন্ত অনেক বিচার কাজ সম্পন্ন হয়নি। ফলে এটা আমাদের রাইট এবং এটা আমাদের ন্যাশনাল কনসার্ন, এটা কোনো ইন্টারন্যাশনাল কনসার্ন না। সেই জন্য আমি শুধু বলবো যে এ কথা আমি মানি না বা বিশ্বাস করি না যে আমাদের ট্রাইব্যুনালের বিপক্ষেই শুধুমাত্র মানুষ আন্তর্জাতিক পৃথিবীতে আছে। আমি মনে করি যে অনেক আমাদের ট্রাইব্যুনালের পক্ষেও অনেক মানুষ আছে, সাপোর্টে দাঁড়াবে না, এটা আমি মনে করি না। এটা শুধুমাত্রই তারা একটা পয়েন্টে কাজ করতে পারে, সেটা হলো মৃত্যুদণ্ড। তো খোদ আমেরিকায় মৃত্যুদণ্ড দিয়েছে, হ্যাঁ, খোদ আমেরিকায় এখনো পর্যন্ত মৃত্যুদণ্ড মৌকুফ করতে পারে। আমরা এনাফ অল্প কথা বলবো, বলছিলাম যে আপনাদের যে অ্যানালাইসিস রাইট, এটা হলো ওই সময় পর্যন্ত যতদিন ক্রিমিনাল কোর্টের জাস্টিফিকেশন নিয়ে কথা ছিল। এখন ক্রিমিনাল কোর্ট যে ডিসিশনটা দিল, যে ভার্ডিক্টটা দিল, সেটা হওয়া উচিত আমাদের মূল আলোচ্য বিষয়। কারণ সেই সমস্ত বিষয়গুলো যে ইউরোপের লগুলো যেন ভুল হয়, সেটার প্রতি আমাদের কনসেন্ট্রেট করতে হবে। এখন আমাদের যে প্রতিবাদটা, সেটা হলো লেটেস্ট যে ডিসিশনটা নেই, সেই ডিসিশনটা রাইট হয় না। কারণ একজন মার্ডার করলে, একটা দুইটা তিনটা মার্ডার করলে, যদি একটা মার্ডার করলে ফাঁসি হয়, তার 3টা 4টা 5টা 10টা মার্ডার করলে যদি ফাঁসি না হয়, আমরা তো আমাদের এই জুডিশিয়াল সিস্টেমে ট্রাস্ট করি। আমাদের প্রশ্ন হলো, যে অন্যায় সে করেছে, সে অন্যায়টার হলো যে তার দেশের আইন অনুযায়ী তার ফাঁসি হওয়া উচিত। এই ফাঁসিটা আমরা এবং যারা করেছে, যারা জড়িত হয়েছে, সবার ফাঁসি হবে, এটা নিয়ে আমাদের না। আমি তো অবভিয়াসলি এই জিনিসটা বুঝতে পারছি এবং ওটার সাথে আমি পুরোপুরি একমত, কিন্তু আমি যেটা বলছিলাম, আমরা যারা বাইরে আছি, আমরা এখান থেকে আমরা অপিনিয়ন, বিদেশে অপিনিয়ন এটা আমরা করতে পারি। আমরা এইভাবে যারা ভাবছে যে আমরা যারা বাইরে আছি তারা কি করতে পারি, আমরা তাদের থেকেও মতামতগুলো নিতে পারি যে ওরা কিভাবে ভাবছে, ওরা কিভাবে এগোতে চাচ্ছে। আমরা জাস্ট এটার সাথে একাত্ম থাকতে পারলাম যে ওরা যা করছে, ওরা যদি সেটা আমেরিকাতে হয়, আমেরিকাতে যদি কোনো মিডিয়া এইভাবে কাজ করে, ওরা ওটা প্রতিহত করবে। আমরা যেহেতু ইউরোপে আছি, এই দিকের মিডিয়া এটা যেভাবে করছে, তারা কিভাবে এটা প্ল্যান করছে, আমরা ওইভাবে এগোবো। ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আমার মনে হয় স্ট্রাকচারালি যদি আগায়, আমরা যদি এলোমেলো ভাবে না আগায়, তাহলে অনেকগুলো ভালো হবে। আপনি বলছেন, সরি বলবো, আপনি বলছেন ইন্ডিভিজুয়ালি এটা অনেক কঠিন কাজ, সংগঠন দরকার, একটা স্ট্রাকচার দরকার, যেটা আপনি ইস্যুগুলো নিয়ে ফাইট করতে চান। একটা সংগঠন দরকার, একটা এজেন্ডা দরকার, সেগুলি সামহাও তৈরি করতে হবে। এটা নিয়ে কথার পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে যে বক্তব্য নয়, ওনার কথার পরিপ্রেক্ষিতে যেটা আছে, আজকের যে মুভমেন্ট, কারণে যে আহ্বান যেটা হচ্ছে, ফাঁসি চাই, সেখানে আজকের যে খবর ফেসবুকে দেখে আসলাম, সেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল কোনো ব্যানার নিয়ে আমাদের কাছে আসতে, কালকের যে সমাবেশে আসতে পারবে, এর মানে ওগুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে দিস পিপল, যে এই যে তরুণরা কি বলতে চাচ্ছে, কেন আমি একটা রাজনীতি ব্যানার দিতে পারবো না। নিজেদের কথা ইয়েতে আমি বলতে যাচ্ছি, এখানে আমরা ফেল করছি, আমরা রাজনীতিতে ফেল করছি। সরি টু সে, আমি একজন আজকে এখানে আসার আমার প্রধান কারণ, আমি জানি না এটা কে আহ্বান করছে। আমি ফেসবুকে একটা আহ্বান দেখলাম, টেলিফোন নম্বর টিপলাম, দেখি একজন পরিচিত লোক আমাকে হ্যালো বললো। সে হচ্ছে কি ব্যাপার বলে যে হ্যাঁ আমরা এখানে জড়ো হচ্ছি। আমি সারাদিন ঘরে বসেছিলাম, আমার হৃদয়ে কাঁপন ছিল, চোখে জল ছিল, আর বসে বসে ওই তারুণ্যের সেই
শাহবাগের তরুণের ইয়ে দেখতেছিলাম, আর আমার বারবার মনে হচ্ছিল আমার সেই সত্যি কথা, আমার সেই স্বাধীনতার কথা, মুক্তিযুদ্ধের কথা। এবং আজকে আমার কাছে আমার যে অনুভূতি, যেটা আমি এটা প্রকাশ করতে চাচ্ছি এইভাবে, যে আজকের বাংলাদেশের এই তরুণরা কিন্তু আমরা কয়েকবার বাংলাদেশে জাগরণ সৃষ্টি হয়েছে, শুধু আজকে প্রথম নয়। আপনারা খেয়াল করুন, 1991 তরুণরা এক হয়েছে, ওকে? সেখানে একটা রাজনৈতিক চাউটরা আমাদের তারুণ্যের যে ফসল, যেটা ওটাকে কেড়ে নেওয়া হয়েছে। জাহানারা ইমাম আজকে আছেন, তার কথা আজকে আমাদেরকে আলোচনায় আনতে হবে। সে ইজ দ্য লেডি যে নাকি এই মুক্তিযুদ্ধে, এই যে আপনার যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে আজকের যে জাগরণ, সেই জাগরণের প্রথম বীজটা তিনি রোপণ করেন। সে বাংলাদেশে হত্যা হয়েছে, যুদ্ধ হচ্ছে, মুক্তি সংগ্রাম হচ্ছে, জামাতিরা ক্ষমতায় গেছে, ওরা বলতেছে এটা কি না, একটা স্বাধীনতার সময় একটা গন্ডগোল হচ্ছিল, 71 30 লক্ষ মানুষ মারা গেছে, একটা গন্ডগোল হচ্ছে। আজকের জাগরণের রায় যেটা হচ্ছে, সেটা হলো কি, যে ওই বেটা দেশ ছেড়ে পালাইছে, ওকে ফাঁসি দাও, ঠিক আছে? ওকে ফাঁসি ধরতে পাবো না, আমার হাতের কাছে পাবো না, ধরে এনে ফাঁসি দাও, ঠিক আছে? একটা লোক যেখানে ফাঁসির আদেশ দিয়ে দিলাম, ওইটা খুন করছে একটা, এটা 5টা খুন করছে, তারা বলে কি যাবজ্জীবন কারাদণ্ড। এইগুলোই আমাদের মনে প্রশ্ন হচ্ছে, যে এই ট্রাইব্যুনাল নিয়ে কি খেলা করা হচ্ছে আমাদের সাথে, জনগণের সাথে। এবং সেখানে আজকের বাংলার এই যে তরুণরা যে প্রতিবাদী ভূমিকা নিয়ে আজকে যে তারা এগিয়ে আসছে, নিশ্চয়ই সেখানে কোনো বক্তব্য আছে, এটাও কিন্তু রাজনীতির বাইরে কোনো। এটা ধরেন একটু। ভাই কয়েকটা ছবি স্টিল ওকে। ফাঁসি চাই, ফাঁসি চাই, কতে কাদের মোল্লা, কতে কাদের মোল্লা, গতে গোলাম আজম, সতে সাইদি। সবাই চিনেন ক্যামেরা মিডল। এটা হলো সিম্বলিক একটা স্লোগান, জাস্ট আমরা শাহবাগের আমাদের যারা আছেন ভাইরা বন্ধুরা তাদের প্রতি সমর্থন জানাই। সব রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, সব রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, সব রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সব রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, সব রাজাকারের ফাঁসি চাই। ওকে, হ্যাপি? থ্যাংক ইউ।